হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 9:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এই যে শাক পাতাগুলো মা তুলছে তোমরা দেখতে পাচ্ছ, এটা না আমাদের বাড়ির পাশে অনেক হয়ে রয়েছে, আমাদেরও তুলে তুলে মাঝে মধ্যে খাওয়া হয়, মা রান্না করে। আর রিসেন্টলি হচ্ছে সোনাকেও আমি মাঝে মধ্যে খাওয়াচ্ছি, একদিন বাদে বাদে ওর খিচুড়িতে আমি দিয়ে তারপরে ওকে খাওয়ানো পরে। এর মধ্যে অনেক ভিটামিন আছে, প্রোটিন আছে, আর শাক পাতা খাওয়া তো গরমে খুব ভালো, সেই জন্যই মাঝে মধ্যে সোনাকে খিচুড়ির মধ্যে আমি দিয়ে ওকে খাইয়ে থাকি। আর আমি তো ভিডিওটা আপলোডও করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ বাবা ধরে নিয়ে এসেছে আমাদের। তোমাদের সাথে আমি বলেছিলাম যে আমাদের পুকুরে তো বড় একটা পুকুর কাটিয়েছে, সেখান থেকে না বাবা মাঝে মধ্যে মাছ ধরে নিয়ে আসে। তো এই যে দেখতে পাচ্ছ একটা মাঝারি সাইজের কাতলা মাছ নিয়ে এসেছে, আর কিছু বাটা মাছ আর রুই মাছ, আর একটা ওই যে কি মাছ আমি এটা জানি না মাছটার নাম। তো মা এখন এই যে মাছগুলো কাটতে বসে পড়েছে। আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনাকেও আমি সকালে খাইয়ে দিয়েছি, ওকে আমি সকালে ওটস বানিয়ে খাইয়েছিলাম। তো এখন একটু ওর দাদার সাথে খেলছে রুমে, আর এদিকে মা মাছ কাটছে আর আমি একটু ভিডিও বানাচ্ছি। মাছ কাটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। মা বাবা যখনই এরকম পুকুর থেকে মাছ নিয়ে আসে না, মা যখন বসে বসে কাটে, আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে যে আমি বসে বসে দেখি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো যে কাতলা মাছটা নিয়ে এসেছিল না, তার মধ্যে থেকে দেখো এই যে আর তেল বেরিয়েছে। আর যেহেতু মাছটা একটু মাঝারি সাইজের ছিল, খুব একটা বড় সাইজ ছিল না, সেই জন্যই কিন্তু মাছের মধ্যে ডিম হয়নি, তেল হয়েছে। আর মাছের তেল ডিম খেতে যে আমার কি ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। তো বাবা আজকে প্রচুর মাছ নিয়ে এসেছে, অন্যান্য দিন একটু কম নিয়ে আসে। আর এই যে মাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের 2 দিন হয়ে যাবে মাছগুলো। আর পুকুরের জ্যান্ত মাছ খেতে যে কি ভালো লাগে। আর সোনাকেও কিন্তু আজকে এর মধ্যে থেকে একটা কাতলা মাছের পিস ওকে আমি খাওয়াবো, যেহেতু পুকুরের জ্যান্ত মাছ। আর এদিকে একটা কাণ্ড ঘটে গেছে, এই যে আগের দিন তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে সোনার পাপা যে আখরোট বাদামগুলো নিয়ে এসেছিল না, যে বড় বড় গোটা গোটা। তো সেই জন্য আমি বকা দিচ্ছিলাম, দেখো পুরো দুটো একদম খারাপ বার হয়েছে, একদমই মানে ওর মধ্যে কিছুই নেই, কালো কালো পুরো ভোমরা। আর এই যে এখন ভাই ছাড়াতে বসেছে, আর বাদামগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, মানে 2 দিন ধরে কিন্তু আমি রৌদ্রে ভালোভাবে দিয়েছিলাম, তারপরেও ও যে এই যে ফাটাচ্ছে বাদামগুলো, একটাও আস্ত নেই, সবগুলো এরকম ফাটা ফাটা কুচি কুচিভাবে বার হচ্ছে, মানে বার করতেই পারছি না। আমরা তো মানে কোনো সময় এরকমভাবে গোটা নিয়ে আসা হয় না, যখনই নিয়ে আসা হয় ফলটাকেই নিয়ে আসা হয়। তো এই যে প্রথমবার নিয়ে আসা হয়েছে, আর কি অবস্থা দেখো, একদম নষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে দেখে। মানে আমরা তো বার করতেই পারছি না, অনেক ইউটিউব ঘেটেছি, ঘেটে ঘেটে এটা কিভাবে ভাঙতে হয় সেটা দেখেছি। তো তারপরেও না ঠিকভাবে আমরা ভাঙতে পারছিলাম না। তো ওই যেরকম হচ্ছে আর কি বলবো, দেখে তো রাগই হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে দেখো, যেহেতু বাবা পুকুরের জ্যান্ত মাছ নিয়ে এসেছে, সেই জন্য না বাবা একটা কচু তুলেছে, কচু দিয়ে আর মাছ দিয়ে আজকে দুপুরে রান্না হবে। এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কচু, বাড়ির কচু, এর মধ্যে কোনো রকম সার কিংবা পয়জন দেয়া না, মানে এত সুন্দর গলে যায় আর খেতে এত ভালো লাগে যে কি বলবো। তার যেহেতু পুকুরের জ্যান্ত মাছ, সেই জন্যই কচুটা আরও বিশেষ করে তোলা হয়েছে। আজকে কিন্তু দুপুরে জমজমাট খাওয়া দাওয়া, আমার খুব ভালো লাগে কচু খেতে। আমার মতো কচু খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আমার খুব ভালো লাগে জানো তো কচু খেতে, বিশেষ করে মাটির তলার জিনিস খেতে এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে এইসব খেতে। তো আজকে একটাই আইটেম বুঝতে পারছি যে কচু দিয়ে আর ওই পুকুরের কাতলা মাছ দিয়ে রান্না হবে, আর একটা যে কী রান্না হবে সেটা বুঝতে পারছি না। এই মা এটা কাটছে আর আমি এটা ভিডিও করছি, আর এত আনন্দ হচ্ছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা ধপধপ করছে, খুব মানে এটা একদম গাল চুলকায় না, খুব ভালো লাগে। অন্যান্য বাজার থেকে কিনে নিয়ে আসলে যেরকম গাল চুলকায়, এটা আমাদের কচুতে কিন্তু একদমই সেরকম গাল চুলকায় না, যেহেতু বাড়ির কচু তো ওই জন্য।
তো ওদিকে মা কচু কাটছে আর আমি এদিকে যেহেতু সোনার খিচুড়িটা রান্না করব সেই জন্য দেখো এক পিস এই যে মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ। এটাই এখন হালকা একটু লবণ আর হলুদ দিয়ে না ভেজে আমি আর সোনার খিচুড়িটা অ্যাড করে দেবো, সেই জন্য আগে থাকতে একটু ভেজে নিচ্ছি। মাছটা দিতে আমার খুব ভয় লাগে, যদি মাছের মধ্যে একটু কাটা থেকে যায় তাহলে সমস্যা হয়ে যেতে পারে, আর যেহেতু ওরা বাচ্চা কিছু বলতে পারবে না তার জন্য তো মাছ দিতে আমার খুব ভয় লাগে। তো প্রত্যেক দিন তো ডিম দেয়া যায় না, সেই জন্যই ওকে আমি একদিন বাদে বাদে ডিম খাওয়াই এই গরমে। আর ডিম খাওয়া প্রতিদিন ভালো, কিন্তু যেহেতু গরম পড়ে গেছে তো ওই জন্য ডিমটা আমি প্রত্যেকদিন ওকে দিচ্ছি না, মাঝে মধ্যে একটু মাছও দিই, আর দু একদিন মাছ কিংবা ডিম কিছুই দিই না, শুধুই একটু ডাল খিচুড়ি ওকে আমি বানিয়ে দিই। অনেক সময় নিয়ে মাছটা আমি অনেক ধৈর্য ধরে বাছি, তারপরে মাকে আবার দেখাই যে দেখো এটা এর মধ্যে কাটা আছে কিনা, তো মা আবার ভালো করে দেখে তারপরে আমি খিচুড়ির মধ্যে কিন্তু অ্যাড করি। খুব ভয় লাগে মাছ খাওয়াতে আমার। তো এদিকে এই যে সোনাকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এখন ওর খিচুড়িটাও বানানো হয়ে গেছে, এখন খাওয়াবো। আর দেখো সোনা মানে কত কিছু শিখে গেছে একা একা। এই যে মানে কাঠটা দেখতে পাচ্ছ ওটা না এই পাপা ওকে মানে একটা মেলা থেকে এনে দিয়েছিল, আর প্রথম প্রথম না সোনাকে যখন এনে দিয়েছিল একটুও মানে চালাতে পারতো না, এখন দেখো কি সুন্দর চালাতে পারে। মানে আমরা ওকে দেখাই যে বাবা এই রিমোট দিয়ে গাড়িটা চালাতে হয়, তো এখন না রিমোটটাই নেয়। ওর সামনে যদি গাড়ি কিংবা রিমোট দুটোই রেখে দেওয়া হয় না তাহলে রিমোটটা আগে নেবে, জানে যে রিমোটটা নিলে গাড়িটা চলবে। দেখো কি সুন্দর চালাচ্ছে একা একা, খুব বুলদার হয়ে গেছে। মানে ওর সামনে যদি কোনো কিছু দেখাও সেটা একবার দেখালেই ও বুঝতে পারবে। করছো কি করছো? গাড়ি চালাও। শোনা তোমার কার কোথায়? কার কার কই? এই তো নিচে তো পাপা, নিচে তো ওই যে কার, ওই যে নিয়ে আসো কারটা নাও, এই যে তো। আচ্ছা এবার বলো তোমার কার কোথায়? তোমার মাম্মাম পায়ে লাগিয়ে দিয়েছে কোথায় গো? ওই যে মাম্মাম প্রতিদিন পায়ে লাগিয়ে দেয়। হ্যাঁ তাই, আচ্ছা আচ্ছা। একটু গাড়িটা চালাও দেখি, একটু গাড়িটা চালাও, চালাও গাড়িটা চালাও, রিমোট দিয়ে চালাও। রিমোট কোথায় শোনা? রিমোট কোথায়? রিমোট এই তো দেখাও, এই যে না, এই তো রিমোট দিয়ে চালাও গাড়িটা। থাক মানে ওখানে সামনে রাখো, সামনে রেখে দাও, রেখে এবার হ্যাঁ এবার রিমোট দিয়ে চালাও। এই যে রিমোট দিয়ে চালাও এবার, তুমি তো পারো তো, সবাইকে দেখিয়ে দাও। আচ্ছা এখানে থাক গাড়িটা, এবার চালাও, এবার চালাও, এবার চালাও, রিমোট দিয়ে চালাও। ওই দেখো এখন দুষ্টু করবে। এই যে আমার সোনা পারে তো লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে সোনা। পাপা পাপা লাগিয়ে দিয়েছে। আচ্ছা পাপাকে ডাকো একটু। আর দাদা কোথায়? দাদাকে ডাকো, দাদা বলো, দাদাকে দাদা বলো। তোমার মাথা কোথায়? আমার সোনার মাথা কোথায় দেখি? বাবা তোমার মাথা কোথায় দেখি? দেখাবে না? তোমার মাথা কোথায় দেখি মাম্মা? ওটা ভেঙে যাবে তো, এটা মাথা। আর আমার সোনা পাখি কই? সোনা পাখিকে দেখাও, নিজেকে নিজেই দেখাবে সোনা পাখি, দেখাও সোনা বাবা। আচ্ছা গাড়ি চলছে, তুমি সোনা পাখিকে দেখো, আমার সোনা পাখি কই? এখন আর দেখাবে না। ওটা গালে দিও না, পাপা বকবে কিন্তু। টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, গুড বয়। আর দেখালে না আমার সোনা পাখি কোথায়? দেখাও আমার সোনা পাখিকে, দেখাও, সবাই দেখুক আমার সোনা পাখি কই, দেখাও। আ বাবা এ দেখো কথা শুনবে না তো পাপা। আমার সোনা পাখি কই? সোনা পাখি দেখাও, একটু দেখাও। ও বাবা আমার সন্তু পাখি, টাটা করে দাও, আর তাই তাই দাও। গোপু দাদাকে একটু নমো করো। ও বাবা সোনার গোপু দাদা এই সাইডে আছে দেয়ালে। ও সোনা পাখি, চলো হাম খাবে তো? হাম
ধাম খাবে? দুষ্টু করতে নেই, তুমি গাড়ি চালাও, আমি ধাম নিয়ে আসি তোমার জন্য। হুম। তো এই যে প্রতিদিনের ন্যায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে কোনো না কোনো কিছুই তো হবেই, মানে সন্ধ্যা খাওয়ার জন্য তেলে ভাজা। তো মাঝে মধ্যে দোকান থেকেও কিনে নিয়ে আসা হয়, মাঝে মধ্যে বাড়িতেও বানানো হয়। তো এই গরমে না মানে দোকান থেকে কোনো কিছু কিনে খাওয়ার থেকে বাড়িতে খাওয়াটাই কিন্তু হেলদি বেশি। তো আজকে দেখো এই জিনিসটা না আমি আগে শর্টে আপলোড করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এটা না আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম বানানো হবে। এটা হচ্ছে এঁচোড়ের আজকে পকোড়া বানানো হবে। এই এঁচোড়টা না আমাদের বাড়ির গাছের এঁচোড়। এই এঁচোড়ে একটু মানে খারাপ হয়ে যাচ্ছিল মানে ওপরের দিক থেকে, তো মা কেটে দিয়েছে। আর দেখতে পাচ্ছ এঁচোড়ের মধ্যে কিন্তু দানাও হয়ে গেছে, বেশ বড় হয়েছিল, তো সেই জন্য পচে যাচ্ছে, সেই জন্য কেটে দিয়েছি। একসাথে আমাদের খাওয়া হয়েছে। তো এই যে এঁচোড়ের মধ্যে দানা হয়ে গেলে না খেতে কিন্তু এঁচোড় একটুও ভালো লাগে না। তো এটা কি করা হবে, তো সেই জন্যই এখন সন্ধ্যাবেলা এটা পকোড়া বানানো হচ্ছে। তোমরা ফার্স্টেই দেখতে পেলে যে এঁচোড়টা কিন্তু প্রথমে ভালোভাবে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কোরানো, রসুন কোরানো, তারপরে একটা ডিম, তারপরে আরও বেসন, অনেক রকম মশলা দিয়ে কিন্তু এটা ভালোভাবে চটকে মাখা হয়েছে। তারপর এই যে পকোড়ার শেপ দিয়ে কিন্তু গরম গরম তেলে ভাজা হচ্ছে। এটা আমরা কোনো সময় খাইনি, ভাই ইউটিউব দেখে দেখে এটা ঘেটে আর কি বার করেছে। তো এটা ফার্স্ট টাইমই আমাদের বাড়িতে খাওয়া হবে, তো আশা করছি খেতে ভালো হবে। দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো দেখে মনে হচ্ছে তাল বড়া। তাল বড়া কিন্তু খেতে এরকম হয়, দেখতে এরকম হয়, সরি। আর দেখে মনে হচ্ছে না যে দোকান থেকে পেঁয়াজি কিনে নিয়ে আসা, পেঁয়াজিগুলোও কিন্তু এরকম দেখতে হয়, দোকানের মতো মতো লাগছে। তো এই যে ওদিকে ভাই ওগুলো ওদিকে গরম গরম ভাজছে, আর এদিকে সোনার কাজ দেখো, মানে চেয়ার নিয়ে এই যে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ও দাদা এই যে পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাতে পড়ে না যায় সেই জন্য। এত দুষ্টু হয়ে গেছে, এত দুষ্টু হয়ে গেছে সন্ধ্যাবেলা হলে আর মানে বসতে, একা একা বসে খেলতেই চায় না, হয় নিচে ওকে ছেড়ে দিতে হবে। এই যে এখন এই চেয়ারটা নিয়ে, এখন এটা নতুন শিখেছে, চেয়ারটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, সারা ঘর বারান্দা এরকম ঘুরে ঘুরে বেড়ায়। আর একটুও খাটের ওপরে বসতে চায় না, যদিও বসতে চায় তাহলে এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে যে কি বলবো, খুব দুষ্টু হয়ে যাচ্ছে, বড় হচ্ছে। আর শোনার কথা না মানে কি বলবো, মানে ওর এত গরম লাগে, আমার তো গরমের ভাগ বেশি, আমার ঠান্ডার থেকে না গরমটা বেশি লাগে, কিন্তু কি বলবো আমার থেকে যেন সোনার বেশি গরম লাগে। যখন ও ঘুমিয়ে থাকে, যখন ফ্যানটা চলে আর কি, কারেন্ট থাকে, যখন যখন কারেন্টটা আবার হট করে চলে যায় না, ও যে কীভাবে বুঝতে পারে যেই কারেন্ট চলে যাবে সেকেন্ডের মধ্যে, ঘুমিয়েই আছে কিন্তু সেকেন্ডের মধ্যে উঠে যাবে, কিভাবে যে বুঝতে পারে ও। আর এই যে দেখো গরমের মধ্যে এক জায়গায় বসবে না, এই যে দুষ্টুমি করে বেড়াবে আর সারা গা ঘেমে যাবে, একটুও এক জায়গায় বসতে চায় না, এত দুষ্টু হয়ে গেছে না কি বলবো। আর ওর সাথে সাথে এই যে দাদাকেও এখন ঘুরতে হচ্ছে পিছন পিছন, এক জায়গায় বসে না একটু, খুব দুষ্টু। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও অবশ্যই। তো এই যে গরম গরম পকোড়া কিন্তু এখানে চলে এসেছে, দেখতে দেখো কি ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এখন আমি এডিট করছি আর দেখে আমার লোভ লাগছে, খুব ভালো হয়েছিল এটা খেতে। আর সস দিয়ে খেতে তো আরও টেস্টি হয়েছিল, যেহেতু প্রথমবার বাড়িতে বানানো হয়েছিল, তো এত ভালো হবে আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো কিন্তু টাটা।